বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এবং ইনবক্সে মেসেজও দিয়েছিলেন যে লকোর ভিতরে কিভাবে যায় এবং গেম প্যাড কীভাবে ইউজ করতে হয়। তো আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করে দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে সার্চে লিখবেন গেম প্যাড অ্যাপ। এখানে গেম প্যাড অ্যাপ লেখার পর সেকেন্ড যে অপশানটা আসবে, এই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন, তাহলে এখানেই পেয়ে যাবেন। তো দেখুন, তো এখান থেকে আপনারা কী করবেন, সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করলাম না। ডাউনলোড করা আপনার হয়ে গেলে তারপর ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে এইরকম একটা অ্যাপস আসবে। তো ফার্স্ট কাজ শেষ আপনার ইনস্টল করা। তো সেকেন্ড কাজ হচ্ছে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্ক থেকে এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনাদের ফাইলটা একটু দেখাই। এই ফাইলের নাম থাকবে ট্রেনজেট জুম পয়েন্টস TXT 36B। তো এটা জিপ ফাইল আকারে থাকবে, আপনারা আনজিপ করে নেবেন। আনজিপ করার সময় কোনো পাসওয়ার্ড দেওয়া থাকবে না। তো এই ফাইলটা মাস্টলি আপনাদের প্রয়োজন হবে, এটা ছাড়া কিন্তু গেম প্যাড চালানো যাবে না। তো এটা আমাকে ইনবক্সে মেসেজ করলে আমি দিয়ে দেবো, অথবা আপনারা কমেন্ট বক্স না হলে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নেবেন। তো দ্বিতীয় কাজ শেষ, আপনারা তৃতীয় নম্বর কাজে চলে যাবেন। সেটা হলো, ফার্স্ট অফ অল আপনারা গেম প্যাড ওপেন করবেন। আগে আমি এটা ক্লিয়ার দিয়ে নিই ডাটা, আপনাদেরকে নতুনভাবে দেখানোর জন্য ডাটা ক্লিয়ার দিতে হবে। তো আপনারা কী করবেন, গেম প্যাডটা ওপেন করবেন। গেম প্যাড ওপেন হয়ে গেলে আপনারা ফার্স্ট অপশানে যাবেন। ফার্স্ট অপশানে ক্লিক করে এটা এই গেম প্যাড যেটা লেখা আছে দ্বিতীয় নম্বর অপশান, এটা আপনাদের অফ থাকবে। তো এটা অন করে দিবেন, সব কিছু ওকে করে দিবেন। তো ফার্স্টের কাজ শেষ, এখন 2 নম্বর অপশানে যাবেন, সেট কানের ইনপুট মোডেড, এখানে যাবেন। যাওয়ার পর আপনাদের এখানে ফোনের কিবোর্ড সিলেক্ট করা থাকবে, আপনারা কী করবেন, গেম প্যাড সিলেক্ট করে দিবেন, দিয়ে অ্যালাউ করে দিবেন। তো দ্বিতীয় কাজ শেষ। তৃতীয় নম্বর কাজে আপনারা তারপর চলে যাবেন গো টু গেম প্যাড সেটিং। তৃতীয় নম্বর অপশানে ঢুকবেন, ঢোকার পর গেম প্যাড নোটিফিকেশন লেখা আছে, এটা আপনারা চালুকে দিবেন। চালুকে দেওয়ার পর আপনারা ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর আপনার খালি বক্স আছে সাদা জায়গা, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে দেখবেন এখানে আপনার নিচে নোটিফিকেশন চলে আসবে। তো আপনারা কী করবেন, ব্যাক যাবেন। তো ব্যাক যাওয়ার পর আপনারা কী করবেন, সরাসরি গেমে চলে যাবেন। গেমে না, এখন গেমে যাবেন না, আর একটা কাজ বাকি আছে। 4 নম্বর কাজ হচ্ছে ZRC বলে যাবেন। ওই যে আপনাদের সর্বপ্রথম যেটা বলছিলাম যে ডেসক্রিপশন বক্স থেকে যে ফাইলটা আছে ওই ফাইলটা ডাউনলোড দিবেন, দেওয়ার পর এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পর এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন, এই ফাইলটা। তো এই ফাইলটা আপনারা কী করবেন, এক্সট্রাক্ট করে নেওয়ার পর এটা কপি করবেন। কপি করার পর আপনার ট্রেন সিমুলেটরের যে ডাটার পর যে এনটিভি গেমের যে ফাইলটা, এখানে যাওয়ার পরে ফাইলে যাওয়ার পর ইউজার ডাটা এখানে আপনারা পেস্ট করে দেবেন। তো আমার এখানে পেস্ট করা আছে, ফাইলটা আছেই, যার জন্য আমার ফাইলটা নিচ্ছে না, তো আমি রিপ্লেস করে দিলাম। তো এইটা হলো সেই ফাইল যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখে দিছি, আপনারা ডাউনলোড করে নিন। তো এটা পেস্ট করা হয়ে গেলে তারপর আপনারা গেমে ঢুকবেন। তো গেমে একটু আমার লোডিং নেবে, কারণ আমার ফোনের রোমে একটু জায়গা নেই, যার কারণে একটু গেম লোডিং নেবে।
তো তারপর আপনারা করবেন কি, রুটসে যাবেন। তো যে কোনো একটা রুট সিলেক্ট করবেন। সাপোজ আমি এই রুটসেই খেলবো। তো আমার এই ফোন একটু লোডিং নেবে। তো এখান থেকে আমি 66 লক্ষতে চলে যাব। 66 লক্ষ আমার ঢাকাতে আছে, তো ঢাকাতে যাই। ঢাকাতে যেতে হবে। ঢাকাতে সিলেক্ট করা আছে 66 লক্ষ। তো চতুর্থ নাম্বার কাজটি খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো একটু লোডিং নেবে। আমার ফোনের একটু রোম একটু ছোট, এই জন্য একটু লোডিং নেবে। তো ট্রেন আমার আস্তে আস্তে এসেছে। তো আপনারা কি করবেন, এখানে যে কোনো একটা ট্রেন, যে কোনো একটা ট্রেন যেটা আপনি চালাবেন সেটার লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন। সরি, আপনি ভালো করে দেখাই, এই জায়গাটায় ক্লিক করবেন। যেখানে ভিউ দেখো, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটা ক্লিক করার পর ফার্স্ট যে অপশানটা আছে ক্যাব ভিউ, এখানে ক্লিক করবেন। করার পর এই যে আপনার ক্যাব ভিউ হয়ে গেছে। নোটিফিকেশন চালু করার পর আপনাদের মোবাইলের উপরে দেখবেন এই গেমপ্যাড কিবোর্ড, এই নোটিফিকেশনটা চালু হয়ে গেছে। যখন গেমপ্যাডের ভিতরে নোটিফিকেশনটা অন করে দিবেন, তখন আমি দেখাইছি কিন্তু, তখন চালু করার সাথে সাথে এই জিনিসটা আপনার উপরে অন হয়ে যাবে। তো এটা কখনো সরাবেন না, এটা সবসময় এখানে রাখতে হবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই যে আমার এখানে অপশানগুলো চলে এসেছে। আবার দেখাচ্ছি, এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করলে আমার অপশান এখানে চলে এসেছে। আপনারা এখন এই যে প্লাস চিহ্ন যেটা আছে আমার হাতের বাম সাইডে, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। দেখেন আমার এখানে ক্লিক করার সাথে সাথে লড়াচড়া করতেছে। আমি এখন ভিতরে ঢুকবো, বাইরে বের হবো, সব কিছু করতে পারবো। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা হলো চতুর্থ নম্বরের কাজ, আপনাদের শিখে দিলাম। এখন পঞ্চম নম্বর কাজ হচ্ছে, আবার আপনারা এখানে ক্লিক করবেন। কোথায়? এই জায়গাটায় ক্লিক করবেন, ফার্স্ট অপশানে। এখানে ক্লিক করার পর তারপরে সেকেন্ড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনাকে বের করে দিবে। তারপর আপনারা করবেন কি, যে কোনো কোর্সের ভিতরে যদি ঢুকতে চান, তাহলে যে কোনো একটা কোর্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনি এই অপশানটাতে ক্লিক করবেন, ফার্স্ট অপশানে। এখানে ক্লিক করার পর তারপর আবার আপনি ক্যাব ভিউ করবেন, মানে ক্যাব ইনডোর ভিউ লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। তো আমার এখানে ক্যাব ভিউ হয়ে গেছে। তো আবার ওই নোটিফিকেশনটাই ক্লিক করবেন। তো ক্লিক করা হয়ে গেলে আবার দেখেন এই যে ভিতরে ঢোকার সাইডে ক্লিক করবেন, প্লাস চিহ্নের সাইডে। তো ভিতরে আপনি ঘুরতে পারবেন, হেঁটে হেঁটে ঘুরতে পারবেন, সব কিছু করতে পারবেন এখান থেকে। আপনি ইচ্ছা করলে দরজা থেকে ভিউ নিতে পারবেন। তো এটা আমার কাজ শেষ। চতুর্থ নাম্বার কাজ আমার শেষ। এখন পঞ্চম নাম্বার হচ্ছে আরও অনেক কঠিন। তো পঞ্চম নাম্বার আপনাকে আরও কঠিন, এটা আপনাকে আরও মনোযোগ সহকারে দেখতে হবে।
এই কাজটা হচ্ছে গেম প্যাড অন অবস্থায় ট্রেন কীভাবে চালাবেন। গেম প্যাড অন হলে কিন্তু ট্রেন চলে না, এইরকম থামিয়ে থাকে। তো আপনারা কী করবেন, ড্রাইভার তো আপনার সিলেক্ট করা থাকবে, আপনারা যদি না থাকে ড্রাইভার সিলেক্ট করা, আপনারা ড্রাইভার এইভাবে সিলেক্ট করে নেবেন। তো আমি ড্রাইভার সিলেক্ট করে নিলাম। এখন আপনারা করবেন, আগে আপনারা গেমটা স্টার্ট করে দেবেন। যতটুকু স্পিড দরকার আপনার স্পিড লিমিট দেওয়া থাকবে ওইটুকু স্পিডে উঠাই নেবেন গাড়িটা। স্পিডে উঠাই নেওয়ার পর আবার আপনারা করবেন কি, এখানে ক্যাব ভিউতে যাবেন, ঠিক আছে। তো ক্যাব ভিউ হয়ে গেলে আপনারা আবার ওই নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই অপশানগুলো আবার চলে আসবে। এই আপনি এখন লকর ভিতর থেকে গেম চালাইতে পারবেন। গেমটা তো চালু হয়েই থাকলো। এখন আপনি গেম চালাইতে পারবেন, হেঁটে হেঁটে যেতে পারবেন, গেম চালু অবস্থায় সব কিছু করতে পারবেন। তো লাস্ট আপনাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 6 নম্বর অপশান। সেটা হচ্ছে এই গেম প্যাড অন অবস্থায় আপনি কিন্তু ট্রেন দাঁড় করাতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে ফোনের যে ব্যাক বাটন আছে, আপনার যে ব্যাক বাটন আছে ওই ব্যাক বাটনে একবার ক্লিক করবেন। দেখুন আমি ব্যাক বাটনে ক্লিক করব, তাহলে এই অপশানগুলো চলে যাবে। তখন আমি এখান থেকে আমি গেমটা অফ করতে পারবো, মানে ট্রেনটা ব্রেক করতে পারবো, সব কিছু কন্ট্রোল করতে পারবো, সব কিছু কন্ট্রোল করতে পারবো। এখন ট্রেনটাকে থামানোর পর আপনারা আবার যদি ইঞ্জিনের ভিতর ঢুকতে চান, তো আবার ওই নোটিফিকেশন অপশানে যেতে হবে, তারপর আবার এটা চালু করতে হবে, আবার তখন আমি ভিতরে ঢুকতে পারবো। আবার যদি আমি গেমটা চালু করতে চাই, তাহলে গেম প্যাড অন অবস্থায় মানে ট্রেন চালু হবে না। তো আপনাকে আবার ফোনের ব্যাক বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করে তারপর আবার ট্রেন চালু করে দিতে হবে। দেওয়ার পর আবার এখানে গেম প্যাডের নোটিফিকেশনে ক্লিক করলে আবার এই অপশান চলে আসবে, ট্রেনের চলাচল শুরু করবে। তো এইটুকুই আমার কাছে ভিডিও। যারা ভিডিওটা দেখছেন খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের ফোনেও এইরকম ক্যাব ভিউ নিয়ে আসতে পারবেন। তো আমি সবসময় করি যেটা, আমি সবসময় এইরকম করে রেখে দিই। দেওয়ার পর আমি ব্যাক বাটনে ক্লিক করে সব কিছু এখান থেকে কন্ট্রোল করি। ক্যাব ভিউ এখানে দিয়ে ক্যামেরা এখানে সিলেক্ট করে দিয়ে দিই। তো এই পর্যন্ত এই ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা পাবেন। আর এই ক্যাব ভিউ করার জন্য যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে ওই ফাইলটা কিন্তু লাগবেই, তাছাড়া কিন্তু হবে না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।